হ্যালো নমস্কার স্যার আব্বাসি আর জ্ঞান যদি কোচিং সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা মেজর সেকেন্ড সেমিস্টারে আছো, মেজর সেকেন্ড সেমিস্টারে তোমাদের দুটো পেপার আছে, একটা যে রিয়াল অ্যানালাইসিস, একটা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো রিয়াল অ্যানালাইসিস যে পার্টটা আছে সেটা আজকে তোমাদের ডিসকাস করতে। রিয়াল অ্যানালাইসিস তোমাদের কি করতে হবে না করতে হবে আজকে লাইনে তোমাদের বলে দেবো। এরপরে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে পার্টটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের বলে দেবো, ঠিক আছে? চলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আগে আমি আজকে তোমাদের পার্টটা যে শুরু করবো সেটা হচ্ছে কি রিয়াল অ্যানালাইসিস। তো রিয়াল অ্যানালাইসিস লাস্ট মিনিট সাজেশন, কোনটা করে যাও ভালো মতো শুনে নাও, ভালো মতো শুনে নাও, সেটাই কিন্তু পরীক্ষায় আসবে। এছাড়া তোমরা যদি নোটসগুলো না নিয়ে থাকো বা তোমরা আমাদের অনলাইন ক্লাস করো নি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের নোটস এন্ড সাজেশন কিন্তু পেয়ে যাবা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, ঠিক আছে? এছাড়া যারা নোটস পেয়ে গেছো, যারা ক্লাস করেছো, খুবই ভালো কথা। যারা এখনো পাওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো চলো, রিয়াল অ্যানালাইসিসের পার্টটার মধ্যে আমরা শুরু করবো। আমাদের কি কি করতে হবে রিয়াল অ্যানালাইসিসের মধ্যে, কি কি বেশি ইম্পর্টেন্ট আছে সেটা একটু শুনে নাও। তো রিয়াল অ্যানালাইসিসের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিছু যদি থেকে থাকে ভালো মতো শুনবে, সেটা হচ্ছে কি কাউন্টেবল এন্ড হচ্ছে আনকাউন্টেবল সেটস এর মধ্যে কিছু কোশ্চেন আসবে। কাউন্টেবল হচ্ছে আর আনকাউন্টেবল সেটস এর মধ্যে থেকে কিছু কোশ্চেন আসবে, যেটা হচ্ছে লাইক ধরে নাও যে ডেফিনেশনস অর এক্সাম্পল কিছু। এছাড়া হচ্ছে তোমাদের কাউন্টেবিলিটি অফ রেশনাল নাম্বার, কাউন্টেবিলিটি অফ রেশনাল নাম্বারের যে পার্টটা আছে সেখানে হচ্ছে ওর আনকাউন্টেবল সাবসেট হচ্ছে কিনা আর এর উপরে তার উপর, ঠিক আছে? মানে আনকাউন্টেবল যে হচ্ছে আর এর উপরে, রিয়েল নাম্বারের উপরে, সেটা হচ্ছে কিনা সেটা তোমাদের কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? নেক্সট, তো তারপরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাউন্ডেড সেটস এর মধ্যে সুপ্রিমা ইনফিমা বার করার সাথে সাথে ওর সাথে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের কমপ্লিটনেস প্রপার্টি, আর্কিমিডিয়ান প্রপার্টি। এই কমপ্লিটনেস প্রপার্টি এন্ড আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন্স কিছু বাঞ্চ করে কখনো কখনো আসে, ঠিক আছে? তো এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। নেক্সট হচ্ছে কি ডেনসিটি প্রপার্টি করবা, এবং এরপর হচ্ছে তোমাদের কি বলজানো ওয়েস্টার্স থিওরাম। বলজানো ওয়েস্টার্স থিওরামে তোমাদের কি কি করতে হবে? বলজানো ওয়েস্টার্স থিওরামে তোমাদের যদি ইম্পর্টেন্ট কিছু হয় সেটা হচ্ছে ওর মেন একটা হচ্ছে সিকোয়েন্সের জন্য, একটা হচ্ছে তোমাদের সিরিজের জন্য। তো তোমাদের বলজানো ওয়েস্টার্স থিওরাম যেটা আছে সেটা কিন্তু অবশ্যই ভালো মতো পড়তে হবে, এটা কিন্তু এক্সামে আসার চান্স অনেক হাই আছে। তো বলজানো ওয়েস্টার্স থিওরাম কিন্তু অবশ্যই পড়বা, এর কিন্তু ইনভার্সে পার্ট আছে, এছাড়া এর কিন্তু দুই তিনটা প্রমাণ আছে দুই রকম ভাবে, সেটা কিন্তু তোমরা সোজা সেটা অবশ্যই করে যাও, ঠিক আছে? নেক্সট কি পড়বা? লিমিটের পয়েন্টগুলো যে হচ্ছে সিকোয়েন্সে কিভাবে হচ্ছে না হচ্ছে, এবং তার লিমিট পয়েন্টের সাপেক্ষে ইনফিমাম সুপ্রিমাম বার করা যাচ্ছে কিনা, লিমিট পয়েন্টের সাপেক্ষে ইনফিমাম সুপ্রিমাম বার করা যাচ্ছে কিনা সেগুলো কিন্তু তোমাদের চেক করতে হবে। ইনফিমাম সুপ্রিমাম গুলো কিন্তু আলাদা আলাদা ওয়েটে কিন্তু কোশ্চেন্স আসে, কিন্তু সেগুলো জিনিস তোমাদের করতে হবে। নেক্সট হচ্ছে কি বলজানো ওয়েস্টার্স থিওরাম বললাম। নেক্সট হচ্ছে কি নেস্টেড ইন্টারভাল থিওরাম, যেটা হচ্ছে কি কমপ্লেক্স সেট। কমপ্লেক্স সেট এবং কমপ্লেক্স সেটের মধ্যে হাইনাবোরাল থিওরাম। হাইনাবোরাল থিওরাম এভরি ইয়ার ইম্পর্টেন্ট থাকে, হাইনাবোরাল থিওরাম এভরি ইয়ার ইম্পর্টেন্ট থাকে, কিন্তু এবছরও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে। এটা কিন্তু 6 মার্কের একটা কোশ্চেন অবশ্যই আসতে পারে, এটা কিন্তু তোমরা অবশ্যই অবজার্ভ করবে, ঠিক আছে? নেক্সট সিকোয়েন্সের মধ্যে যেমন হচ্ছে মনোটোনিক কেসের জন্য মনোটোনিসিটি যেটা চেকিং হয় সেটা, এবং তার সাথে হচ্ছে বলজানো ওয়েস্টার্স যে সিকোয়েন্সের বোর্ডে হচ্ছে সেটা একটু তোমাকে মনে রাখতে হবে। তার মধ্যে একটা রিয়াল অ্যানালাইসিসের উপরে, একটা হচ্ছে তোমাদের কি হচ্ছে সিকোয়েন্সের উপরে। এরপর তোমাদের পড়তে হবে ডাইভারজেন্স আর কনভারজেন্স যে ক্রাইটেরিয়াগুলো আছে, সে ডাইভারজেন্স আর কনভারজেন্স ক্রাইটেরিয়াগুলো অবশ্যই পড়বে, এবং কচি কনভারজেন্স থিওরামটা কিন্তু পরীক্ষা এক্সামে মাঝে মাঝে আসে। লাস্ট ইউনিট 4 যদি আমি ইম্পর্টেন্ট কিছু বলতে পারি সেটা হচ্ছে তোমাদের অবশ্যই কচি ফর কনভারজেন্স আর কম্পারিজন টেস্ট, লিমিট টেস্ট, কম্পারিজন টেস্ট, লিমিট টেস্ট, ডিএলএমবার টেস্ট, কচি রুট টেস্ট, ইন্টিগ্রাল টেস্ট, তারপর হচ্ছে অ্যাবসলিউট কনভারজেন্ট টেস্ট। এই টেস্টগুলো থেকে একটা একটা করে কোশ্চেন কিন্তু প্রত্যেকবার আসে, কিন্তু তার মানে হচ্ছে কি প্রত্যেকটা থেকে কিন্তু তোমরা একটা না একটা কোশ্চেন কিন্তু অবশ্যই পাবা। এছাড়া পাওয়ার সিরিজের একটা অঙ্ক কিন্তু আসতে পারে। তার মানে হচ্ছে আলটিমেটলি যদি আমি বলি, তোমরা যদি এই যে জিনিসগুলো আমি যেগুলো বললাম ভালো মতো মন দিয়ে যদি শোনো, অবশ্যই একবার না দুইবার না তিনবার চারবার পারলে শোনো, যেগুলো জিনিস বললাম, যেগুলো টপিক বললাম, সেটাই কিন্তু এক্সামে অবশ্যই আসবে। এছাড়া তাও যদি কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারো। এছাড়া যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্যা হয়েছে কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।